আসসালামু আলাইকুম। তো আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গেছে, তো ভিডিওটাও লেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পোলার চাল নিয়ে নিয়েছি। আজকে আমি পোলাও রান্না করবো আর গরুর মাংস। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে আমি এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি এখানে দুধ দিয়ে দেবো। আর আমি পানিটা এখানে কম ব্যবহার করি, দুধটাই দিই। তো অল্প একটু পানি দিয়েছি আর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন এগুলো আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটু অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে পোলার চালগুলো যে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো পোলার চালটা আমি এখানে ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। সবগুলো ভালোভাবে হালকা লো আঁচে ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো। তো আমি এখানে একটু ভেজে নিচ্ছি চালগুলা। তো এভাবে ভেজে নিলে চালটা সুন্দরভাবে পোলাওটা রান্না হয়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে রান্নার জন্য হাঁড়িতে রান্না করে নেব বলক আসা পর্যন্ত। তো আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দেবো। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। আর এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন একটু ভাপ দিয়ে নিয়েছি। তো আমি এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, বাদাম বাটা, তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে মেখে নেব। আর আমি এখানে পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এখন ভালোভাবে এগুলো মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে মেখে যেভাবে রান্না করলে সব মশলাগুলো ভালো মাংসের মধ্যে যায়। তো প্রায় সময় এরকম রান্না হয় না ভাবে, কারণ সময় থাকে না। তো আজকে যেহেতু শুক্রবার তাই এইভাবে রান্না করলাম। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা। আর আমি এখানে একটু পোলাওটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার পোলাওটা সুন্দর, আর ডোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো এখন আমি পোলাওটা একটু দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা একদম সুন্দর হয়েছে, সফট, একদম হয়ে গেছে পোলাওটা। আর চালটা অনেক ভালো ছিল, এত সুটান ছিল চালটাতে, এক্সট্রা কিছু ইউজ করা লাগেনি। তো দেখতে পাচ্ছি আমার চাল রান্নাটা কি সুন্দর হয়েছে পোলাওটা। আর এখানে গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটু কষিয়ে এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আলু আর মাংস ভালোভাবে আবার কষিয়ে নেব। তো এখন আমি একটু আলুগুলো মাংসের সাথে মিশিয়ে নেব ভালো করে। তো কষানো হয়ে গেছে আমার আলুগুলো। আর আমি এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেবো মাংসগুলো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে একটু রান্না করে নেব। তো আমার ছেলে এইভাবে খেতে চেয়েছিল আজকে, যে আম্মু তুমি এইভাবে রান্না করবা। তো অনেকদিন পর আমি এইভাবে রান্না করলাম। আমার ছেলে খুব পছন্দ করে এইভাবে খেতে, ঝোল টোল দিয়ে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। আর আমার মাংসটা অলরেডি ফ্রাই হয়ে গেছে। তো আমি এখানে জিরেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরেকটু রান্না করে নেব। দিয়ে একটু লবণটাও দেখে নেব। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব যাতে সবগুলো একসাথে মিশে যায়, জিরা পাখিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু রান্না করব, স্বাদটা সুন্দর তেলের টুকরো এসে চলে আসে। আর আমার আলুগুলো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। তো আরেকটু রান্না করে নেব আমি এখানে। তো আমার রান্নাটা প্রায় শেষ। যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।